কেমিক্যালসের পুরো পরিবার জবাব চাইছে, জবাব দাও। কেমিক্যালসের বুকে চুরি হচ্ছে কেন, জবাব চাইছে, জবাব দাও। জবাব তোমায় গাড়ি কেমিক্যালসে যখন ঢুকে গেটে এন্ট্রি হয় সেটাও হয় না, প্লাস গাড়ি যে লোড হয়েছে দিয়ে যে বেরোবে, যে কাটা হবে, তার চালান দেবে যে কোম্পানি। বিস্ফোরক অভিযোগ, বন্ধ দুর্গাপুর কেমিক্যালসের ভেতর থেকে লোহার যন্ত্রাংশ পাচার, লোহা বোঝাই ম্যাটাডোর আটকে দিল বিক্ষুব্ধ শ্রমিকরা, শুরু হলো স্লোগান। এই খবর পেয়ে ছুটে আসেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণচন্দ্র ঘড়ুই। নিজের ফেসবুক থেকে লাইভ ভিডিও আপলোড করতেই নিমেষে ভাইরাল তোলপাড় শিল্প শহর দুর্গাপুর। উল্লেখ্য 2019-এ বন্ধ হয়ে যায় ডিসিএল, উৎপাদন বন্ধ, কিন্তু টাউনশিপ জলবিদ্যুৎ সামলাতে বেসরকারি এজেন্সির অস্থায়ী কর্মীরা আছেন। অভিযোগ, 5 মাস বেতন নেই, সংসার যখন অচল তখনই কারখানা থেকে লোহা পাচারের অভিযোগ তুললেন তারা। বৈধ কাগজ না দেখানো পর্যন্ত গাড়ি ছাড়বে না, হুঁশিয়ারি শ্রমিকদের। তাদের দাবি, চা খেতে যাচ্ছি বলে পালিয়েছে ম্যাটাডোর চালক। বিজেপি প্রার্থী শ্রমিকদের পাশে থাকার বার্তা দিতেই পাল্টা তোপ দেখেছে তৃণমূল জেলা নেতৃত্ব। বিধানসভা ভোটের আগে ফেসবুক পোস্ট ঘিরে রাজনৈতিক পারদ তুঙ্গে। প্রশ্ন একটাই, বন্ধ কারখানার সম্পত্তি কে পাহারা দেবে? দেখুন, আজকে আমার অফডে ছিল, যথারীতি আমরা কিন্তু প্ল্যান্টের সঙ্গে সে অফডে থাকুক আমরা সবাই মিলে পাহারা দিয়ে আজকে এই কেমিক্যালসটাকে রেখেছি। আজকে হঠাৎ 2টোর সময় একটা শুনলাম যে একটা গাড়ি বেরিয়েছে, আমাদের যারা ডিউটি ছেলেরা তারা ধরেতে এবার গিয়ে দেখলাম স্ক্র্যাপ, কোনো কাগজপত্র দেখাতে চাইছে, কোনো কাগজপত্র এরা দেখাতে পারেনি। ড্রাইভারটা বললো যে আমি চা খেয়ে আসছি। ঠিক আছে, চায়ের দোকানে চা খেয়ে আসি। ও চা খেয়ে নাম করে ওইখান থেকে ও চলে গেছে, কাউকে খুঁজে পাওয়া যায়নি। আমাদের ম্যানেজমেন্টকে জানানো হয়েছে, এমডিকেও জানানো হয়েছে। এমডি পরিষ্কার ভাষায় বলছে আমার কাছে এরকম কোনো খবর নেই, আমি কিছু জানি না। হ্যাঁ, আমি যতক্ষণ না দেবো ততক্ষণ গাড়ি আমরা ছাড়াবো। আমরা যথারীতি সবার কাছে আমরা আজকে আমাদের দীর্ঘ 5 মাস ধরে পেমেন্ট হয়নি, আমাদের আজকে ইএসআই বন্ধ হয়ে গেছে, পিএফ এর টাকা হচ্ছে না, আমাদের ট্রিটমেন্ট পাচ্ছি না। আমাদের অনেকে বয়স্ক লোক আছে, ঘরে বয়স্ক মা বাবা আছে, এমন তাদের অবস্থায় আছে, আমরা টোটালটা বেকায়দা। আমরা এসডিওর কাছে গেছি, থানায় গেছি, হ্যাঁ লেবার কমিশনার গেছি, কেউ আমাদের কোনো রকম পাত্তা দিচ্ছে না। সবাই বলছে ভোটের অজুহাত দেখিয়ে আমাদের করে দিচ্ছে। 182 জন শ্রমিক আছে, এখনো পর্যন্ত কেউ মায়না পাই। কাজ করি, যারা ইলেকট্রিক্যাল আছে ইলেকট্রিক্যাল কাজ করি, যারা মেকানিক্যালে পাম্প ঠাম যেগুলো আছে আমরা সব এগুলো দেখভাল করি। পাম্প চলে কলোনি, হ্যাঁ প্রতি সপ্তাহে। হ্যাঁ, আমরা জানলাম যে দুর্গাপুর কেমিক্যালস থেকে মাল বেরোচ্ছে স্ক্র্যাপ মা তারার নাম করে, কিন্তু মা তারা নয়, এটা স্ক্র্যাপটা কেমিক্যালসেরই। আমরা ধরেছি, আমাদের যারা শ্রমিক ছিল এখানে আরও যারা ডিউটিতে ছিল তারা গাড়িটা ধরেছে, এবং আমরা ডিউটি করছি 5 মাস ধরে, পেমেন্টও হচ্ছে না আমাদের, ইএসআই বন্ধ, তারপরে পিএফের পয়সাও জমা পড়ছে না, তারপরে ঘরে ছেলে মেয়েদের পড়াশোনার অসুবিধা হয়ে গেছে, পেমেন্ট দিতে পারছে না, এই জিনিসপত্র চুরি হচ্ছে, এইদিকে জিনিসপত্র চুরি হচ্ছে। আজ 5 মাস এখানে শ্রমিকরা মাইনে পায়নি। আর এই কারখানা একসময়তে আজ থেকে 25 বছর আগে সারা দুর্গাপুরের নাম করেছিল। এক্ষেত্রে কত উৎপাদন হয়েছে, কত মানুষ কাজ করেছে। সেই কারখানা 15 বছরে বন্ধ হতে যাচ্ছে, 5 মাস মাইনে পাচ্ছে না। আর আজকে দেখতে পাচ্ছে ট্রাকে করে পুরো ভিতরে মাল চুরি করে চলে যাচ্ছে। ভাবুন একবার। আমি বলছি তৃণমূল সরকার থাকলে পরে এই মালগুলো নয়, এই কারখানার গেট নয়, টোটাল যে ইটপাড়া চলে যাবে। দুর্গাপুরে 15 বছর একটা কারখানা তো করতে পারেনি। আজকে ডিপিএলটা বন্ধ হয়ে গেছে প্রায়, হসপিটালটা বন্ধ হয়ে গেছে, কেমিক্যালসটা বন্ধ প্রায়, লোহা লক্কর মেশিন আছে তাও তুলে চলে যাবে। দেখুন, লক্ষণ ঘড়ুই এইবারে প্রথম দাঁড়ালেন, তিনি আগের বারেও ছিলেন। উনি বিধায়ক, উনি জানেন কোথা থেকে কি কাজ করতে হয়, কতখানি বকরা নিতে হয়, সেগুলো উনি ভালো জানেন। হয়তো পাইনি ইলেকশনের সময়, তাই তিনি প্রতিরোধ করছেন। কিন্তু যদি কোনো অন্যায় হয়ে থাকে তার জন্য পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে, এটা নিশ্চিতভাবে বলতে হবে। সরকার অধীনের রাস্তাটা কার বটে? বিধায়ক জানে না? বিধায়ক জানেন না? 5 বছর ধরে বিধায়ক আছেন। কেমিক্যালসটা কার বটে, কার সঙ্গে যোগাযোগ আছে, ওনার কাছে সব খবর পাবে, কোথা থেকে কী করতে হয় সব জানে।